হ্যালো এভরিওয়ান। তো চলো তোমাদের সাথে আমি আজকে দেশি মুরগির ঝোল রান্না করাটা শেয়ার করব। না না, আমি শেখাতে আসিনি। আমি জানি তোমরা সবাই রান্না করতে পারো, আর মাংসটা তো মোটামুটি সবাই রান্না করতে পারে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও। তো আমি এখানে আগে মাংসের আলুটা ভেজে নেব। আর বাঙালিরা মাংসে আলু খাবে না, এটা তো হতেই পারে না। তো চলো, আমি আগে লাল লাল করে আলুটা ভেজে নিই। একটুখানি লবণ দিয়ে ভাজবো, এখন আমি হলুদ দেবো না, যাতে তেলটা না পুড়ে যায়। তো আমি তেলের মধ্যে একটুখানি চিনি ফেলে দিলাম, আর এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা। ফোড়ন দিয়েই আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা নিয়ে ভালো করে ভেজে নেব। তো তারপরেই আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। এর মধ্যে ছিল গোটা জিরে, আদা, রসুন, লঙ্কা আর একটু ধনে। তো তারপরেই কেটে রাখা টমেটো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে মাংসের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি একে একে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে মাংসটা আমি এখন ঢেকে দেব, কেননা ঢেকে দিলে মাংসের থেকে এই যে জলটা ছাড়তে শুরু করেছে, এই জলটা ছাড়তে ছাড়তে এতেই মাংসটা ভালো করে সিদ্ধ হবে আর ভালোভাবে কষা হবে। ওপরে ওপরে ঠিক কষা হলে জিনিসটা ঠিক ভালো লাগে না, তাই না? ভেতরে মাংসটা বেশ সিদ্ধ হয়ে যাবে। তো চলো, এই যে আমি হলুদটা দিয়ে দিয়েছি, মাংসটা কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন ভাজা আলুগুলো দিয়ে নাড়িয়ে একটু জল দিয়ে দেবো। তো এখন অপেক্ষা ঝোলটা ফুটতে থাকার। তো চলো, এই যে আমাদের মাংস রেডি। তো এখানে আমি সানরাইসের শাহি গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাই।